আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টির রেসিপি। এখানে আমি নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ ঘি। এবার এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। আপনারা অবশ্যই মেজারমেন্ট ফলো করবেন, তা না হলে মিষ্টি বানানো সুন্দর হয় না। এখানে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব এবং একটু একটু করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি একটু পাতলা দেখা যায়, এতে ভয়ের কিছু নেই, কিছুক্ষণ পরে এটা টাইট হয়ে যাবে। তাই আমি ঢেকে রাখছিলাম প্রায় 20 মিনিট। 20 মিনিট পর যখন আমি চেক করলাম, তখন ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল এবং আমি হাতে তেল মেখে মিষ্টির শেপ দিয়ে নিয়েছিলাম। মিষ্টি বানানোর সময় মনে হতে পারে এটা অনেক বেশি স্টিকি, যেহেতু দুধ ডিমের মিশ্রণ। এখানে ভয়ের কিছুই। আমি গরম তেলে মিষ্টিগুলো ভেজে নিচ্ছিলাম। যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি ফুলে বড় হয়ে গিয়েছিল। আমি কয়েক পিস লাইট কালার আর কয়েক পিস গাঢ় গোল্ডেন কালার করে ভেজে নিয়েছিলাম। যেহেতু এটা আপনারা আপনাদের মন মতো কালার করে ভেজে নেবেন। এই তো আমার মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি সিরাপ তৈরি করে নেব। আমি একটা কড়াইতে 2 কাপ পানি, 1 কাপ চিনি দিয়ে জাল করে নেব। শিরা তৈরি হয়ে গেলে আমি এখানে ডার্ক কালার মিষ্টিগুলো আগে দিয়ে দিব এবং যেগুলো লাইট কালার করে ভেজেছিলাম সেগুলো 1 মিনিট পরে দিব। খুব ভালো করে জাল করে আমি চুলা বন্ধ করে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। বিশ মিনিট পর ফিরে এসে দেখলাম যে সবগুলো মিষ্টির রসে ভিজে টইটুম্বর। কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছিল যে আর একটু ভিজলে হয়তো বা আরো বেশি সফট, স্পঞ্জি এবং রসালো হতো। আপনারা পারলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু মিষ্টির স্বাদ অসাধারণ হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।